কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? আকাশ বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। নমস্কার সকলকে, বাসন্তিক শুভেচ্ছা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে দেখুন আজকে রয়েছে একেবারে ছোট্ট ছোট্ট শিল্পীরা কাব্যনীরে। চলুন তাদের সঙ্গে আগে একটু পরিচয় করে নিই, তারপর আমি কবিতায় যাব। আমার সঙ্গে রয়েছে, তোমার নামটা বলো। উদ্দীপন। উদ্দীপন, তুমি কোথা থেকে এসেছো? উদ্দীপন সেই পান্ডুয়া থেকে এসেছে। তুমি আজকে কবিতা শোনাবে তো আমাদের? আচ্ছা, শুনবো একটু বাদে। তারপরে আমার সঙ্গে রয়েছে প্রিয়ম। প্রিয়ম, তুমি কোথা থেকে এসেছো? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। প্রিয়ম তো তাহলে অনেক সকালে বেরিয়েছো? হ্যাঁ। কটার সময় বেরিয়েছো? ভোর 5টার সময়। ভোর 5টার সময় প্রিয়ম বেরিয়েছে আপনাদের কবিতা শোনাবে বলে। তারপরে রয়েছে সম্ভবী, তাই তো? সম্ভবী কোথা থেকে এসেছো? বড়নগর। বড়নগর থেকে এসেছো। সম্ভবী, কেমন লাগছে বলো আজকে এখানে এসে? ভয় লাগছে? ভয় লাগছে না তো? আমার সঙ্গে আছে আরাধ্যা। আরাধ্যা, কেমন আছো? ম্যাম খুব ভালো আছি। আর আরাধ্যা, তুমি কোথা থেকে এসেছো? ম্যাম আমি শ্যামনগর থেকে এসেছি। আচ্ছা, তোমরা তো তাহলে রেডি? সব কবিতার একদম ডালি নিয়ে রেডি আছো তো? হ্যাঁ, একদম মুখস্থ, কোনো ভয় নেই। তাহলে একদম ছোট্ট শিল্পীটার কাছে আগে যাই, উদ্দীপনের কাছে। উদ্দীপন, তুমি কোন কবিতাটা প্রথমে আমাদের শোনাবে বলো তো? ভূতের বুদ্ধি। ওই দিকে তাকিয়ে শোনাবে, ঠিক আছে? নমস্কার, কবি ভবানী বসু মজুমদারের লেখা কবিতা ভূতের বুদ্ধি। কলকাতাকে গিয়েছিলাম জরুরি এক কাজে। যাত্রীদের আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালদানে মেয়ে রওনা হলাম একা। চলার ঠাড়ে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে দাঁড়া, এমন সুযোগ নিয়ে পাবো, এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি আমি এক ঠুট্টুরে বুড়ো, আমার দেহে রক্ত শীতল ঠান্ডা বড় পুরো। তার ছয় পাগল কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত হয়ে। ভূত বললে হোক ঠান্ডা, করবো তোকে সবার ইচ্ছে মতো ছিল, খুব বলছিস খাবো। তুমি ভূত দেখেছো? না। দেখোনি না? তুমি জোরে চেঁচাতে পারো? কত জোরে চেঁচাও? যদি মা অনেক দূরে থাকে তুমি কিভাবে মাকে ডাকবে বলো তো? ধরো মা অনেক দূরে আছে, শুনতে পাচ্ছে না, তুমি কি করে ডাকবে মাকে? কেমন করে শুনে দেখাও দেখি, শোনাও দেখি। ধরো মা তো দূরে আছে, তুমি শোনাও দেখি কি করে চেঁচিয়ে ডাকবে মাকে। মাকে ডাকো একবার। লজ্জা পাচ্ছে উদ্দীপন। ঠিক আছে, আমি চলে যাব প্রিয়মের কাছে। প্রিয়ম, বল কোন কবিতাটা ভেবেছো আজকে প্রথমে শোনাবে? নমস্কার, মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস্তু দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ও সব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি? কালাকি। মামার ব্যামো বদ্যি রাখবি, ডাকিস না হয় বিকেলে। না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো। না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও বলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে। কি বলছিলেন পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলেই নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই। আবার দেখো, বসলি কেন, বইগুলো আর নামিয়ে। তুই থাকতে মুটির বোঝা বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে কোনাক্কেলে শব্দকোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বস্তু দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে খেলা পঞ্চভূতের মূলেতে।
গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি। কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখুনি। মগজ ভরা গোবর তোদের, হচ্ছে খুঁটে শুকিয়ে, যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঠুকিয়ে। ও শ্যামাদাস, উঠলি কেন? কেবল যে চাষ পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে। তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পেটেদের কান মুলে দিই পেঁচিয়ে। নমস্কার। বাহ, ভারী সুন্দর একটা কবিতা শুনলাম। এবার আমি সম্ভাবীর কাছে যাব। সম্ভাবী কোন কবিতাটা শোনাবে? পুতুল ভাঙা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। শুরু কর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। ৭-৮-২৭ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার ওপরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কেনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেললে, বললেন তোর দিন রাত্রির কেবল জটা খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের ওপরে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে। নমস্কার। আরো একটি সুন্দর কবিতা শুনলাম। এবার আমরা চলে যাব আরাধ্যার কাছে। আরাধ্যা প্রথমে কোন কবিতাটা শোনাবে? নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল fantastic, just like a hero. Science that not so fair, only 60 lakh. English is just 92, altogether fine. Geography paper to 100 to be the Bengali type, very poor grade. ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ কর তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে। ধন্যবাদ। বাহ, সবাই খুব ভালো কবিতা করেছো। আমরা আরো কবিতা শুনবো, তবে তার আগে দর্শক বন্ধুরা সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছে বিরতির পর। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি,
আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামসের বলতে তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। কথা মতো ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে রয়েছে কাব্যনীড়ের ছাত্রছাত্রীরা। দর্শক বন্ধু, আপনারা কি নাচ, গান অথবা কবিতায় দক্ষ? তাহলে আর দেরি কেন? আপনাদের প্রতিভা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় হাজার হাজার দর্শকের সামনে। কি করতে হবে? কিচ্ছু না, ছোট্ট একটা ফোন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি চলে যাব আমার কাব্যনীড়ের ছাত্রছাত্রীদের কাছে। বলো, একটা করে তো কবিতা আমরা শুনলাম, কেমন লাগলো বলো কবিতা করে? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? উদ্দীপন কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, এই যে তোমরা কাব্যনীড়ে কবিতা শেখো, অনলাইনে শেখো, কেমন মনে হয়? খুব ভালো মনে হয়। খুব ভালো। খুব ভালো। ম্যাডাম কেমন শেখায়? খুব শেখায়। খুব ভালো শেখায়। তোমরা শিখতে পাচ্ছ নতুন নতুন কবিতা? হ্যাঁ। তাই? তুমি তো অনেক কবিতা মুখস্থ করে ফেলেছো। উদ্দীপনের কথা বলি, উদ্দীপন যখন প্রথম ভর্তি হয়েছে, উদ্দীপন কিন্তু বসতোই না, ভীষণ চঞ্চল ছিল। কিন্তু এখন যে এতক্ষণ বসে আছে আমার পাশে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তা উদ্দীপনের কাছেই চলে যাই। উদ্দীপন পরে কোন কবিতাটা ভাবছো করবে? দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদারের, তাই তো? ওইখানে তাকিয়ে জোরে জোরে করো। চলো। নমস্কার, ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা দারোগা বাবু এবং হাবু। থানায় গিয়ে সেদিন ভরে বলল কে দেখাবো, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি। বড় ঘরে 7টা মেয়ের পোষেন ছোট বড়, পেস্টা পোষেন 8টা কুকুরি চটুই বরণ করো। শেষটা পাগল 10 ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাতে প্রাণ যায় যায় মরছি কেটে কেটে। দারোগাবাবু বলল, হাবু তোমরা তো ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। শুনেই হাবু বেঁচে কাবু বললে কোন স্বরে, গুড। তোমার মা কিন্তু খুব টেনশনে ছিল যে আমার ছেলে কবিতা পড়বে কিনা। তো উদ্দীপন তো সুন্দর দুটো কবিতা শুনিয়ে দিয়েছে, তাই তো? ব্যাস, উদ্দীপন খুব হ্যাপি। আমরা চলে যাব প্রিয়মের কাছে। প্রিয়ম তো কাব্যনীড়ে বহুদিন ধরে আছো। প্রিয়ম, হ্যাঁ, কেমন লাগে বলো কাব্যনীড়ে কবিতা করে? কাব্যনীড়ে এসে আমার খুব ভালো লাগছে। আর এই চ্যানেল ভিশন, তুমি আগেও এসেছিলে না? হ্যাঁ। এটা তোমার দ্বিতীয়বার। হ্যাঁ। আচ্ছা, তুমি কি কবিতা ভেবেছো বলো তো এখন শোনাবে? আসল রাজা। আসল রাজা, খুব মজার একটা কবিতা। চলো শুরু করো। নমস্কার, আসল রাজা। বিশিষ্ট কবি অরুণ কুমার সরকার। কাকের মুখে উঠল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ করলো আহা উহু, কেউ ভাবলো বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে। এখন তবে বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি, লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুয়া হুক্কা রবে। বলল যে সেই রাজা হবে। ভালুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এখুনি, রাজা হব। এসব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবি।
হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলল, দিব্যি আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে। আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায়না বলল, হাসাস নেয়ার, কিসি কোথায় ঠিক নেই তার, এলেন উনি পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বাঁদর বলল, ওরে হায়না, জুড়ে দিলি তুইও পায় না, জানিস তো কেউ তোকে চায় না, হাগার দিয়ে লেংচে চলিস, রাজা হব তুইও বানিস। আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সব বাইকে বলে দিবি। শুয়োর বলল, মাদরামিরা, গাছে থাকিস গাছেতেই থাক, সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেব চিরে, আমায় বেশি ঘাটাস নেড়ে, ফের ঘাটালেই মরতে হবে। আমি যখন গো ধরেছি, আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায়, গ্যাও গ্যাঁ গ্যাঁ, গর ঘুঁত ঘুঁত, হুপ খ্যাক খ্যাক, বন তোলপাড় হট্টগোলে। বাদুর তখন উঠল বলে, ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি। শিয়ালকে আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ, ভেবেছিলেন বাঘ মরেছে, আর একটা যে এসে গেছে, মস্ত জোয়ান ইয়াক থাবা। সবাই বলল, আয় রে বাবা, কেউ বলল পালা পালা, কেউ বলে আর ফুলের মালা, এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই। আমাদের তো রাজা সাজা, বাঘই হচ্ছেন আসল রাজা। একদম তাই উদ্দীপন, তাই তো, বাঘই আসল রাজা তো জঙ্গলে। খুব ভালো একটা কবিতা শুনলাম, সম্ভাবীর কাছে যাব। সম্ভাবী, এবার কোন কবিতাটা শোনাবে? ভূতের বুদ্ধি। ভূতের বুদ্ধি, শুরু করো। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ভূতের বুদ্ধি। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছেলেটা আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা, চলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বলল, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তার ঘাড় মটকে রক্ত চুষে খাবো। কেড়ে বললাম, সে কি, আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বলল, হোক ঠান্ডা, করবো তোকেই সাবার, ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। বাহ, এখানে কে কে ভূত দেখেছে বলো তো? কে ভূত দেখেছে? কেউ দেখেছে ভূত? না ভূত বলে কিছু হয়? না। আবার ভূত বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে। উদ্দীপন, ভূত কোল্ড ড্রিঙ্কস খায়? তুমি খাও? বাজে কিন্তু। আমি চলে যাব আরাধ্যার কাছে। আরাধ্যা, কোন কবিতাটা শোনাবে? নমস্কার। কবি সৌমেন্দ্র ভৌমিকের লেখা কবিতা ভারতবর্ষ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাতে তালা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনি সবাই পগার পার, কেবল একটি হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছি তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতনই, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল মারল বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল, বলতো আল্লাহ আকবার। ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল মারল বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল, ভারতবর্ষ, সবরমতীর চর। ধন্যবাদ। সবাই খুব ভালো কবিতা করেছো। আশা করি তোমাদের এখানে কবিতা পড়ে খুব ভালো লেগেছে। উদ্দীপন, কেমন লেগেছে? ভালো লেগেছে তো? আমরা তো অনেক কবিতা শুনলাম, তোমরা সবাই দুটো দুটো করে কবিতা শুনিয়েছো, তো কেমন লাগলো বলো? এই যে দুটো করে কবিতা শোনালে, আমি আগে উদ্দীপনের কাছে যাই। কেমন লাগলো উদ্দীপন কবিতা শোনাতে? ভালো। আবার পরে আসবে?
কষ্ট হয়নি তো? আচ্ছা আচ্ছা, প্রিয়মের কাছে যাব। প্রিয়ম, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আমি আবার আসবো। তুমি তো গতবারেও এসেছিলে, হ্যাঁ। তুমি আবারও আসবে। আর আমাদের সামনেও অনেক অনুষ্ঠান আছে তোমরা জানো কাব্যনীরে, তো সেখানেও অবশ্যই পার্টিসিপেট করো। সম্ভবই তো আমার একেবারে নতুন, সম্ভবই তুমি নতুন শিখছো। কেমন লাগছে বলো কাব্যনীরে কবিতা করে? ভালো না। খুব ভালো লাগছে? হ্যাঁ, শুধু একটু ভয় ভয় করে। একটু ভয় ভয় করছিল, কিন্তু তুমি তো ভারী মিষ্টি করে কবিতা বলেছো এবং তোমাকে ভীষণ সুন্দর লাগছেও। আজকে আরাধ্যার কাছে যাব। আরাধ্যা, বলো কেমন লাগলো আজকে পুরো কবিতা করে? খুব ভালো লেগেছে। আরাধ্যা, তুমিও বোধহয় আগে এসেছিলে নাকি? হ্যাঁ। এটা তোমার সেকেন্ড বার? হ্যাঁ। আচ্ছা, আমাদের তো সামনে তোমরা জানো যে সামনে আমাদের অনুষ্ঠান আছে 2 মাস পরেও, তো সেটার জন্য তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছ। ম্যাম, এপ্রিলে আছে। আর নতুন নতুন এই যে কবিতা করছো তোমরা, হয়তো কবিতা ছাড়া আরো অনেকেই অনেক কিছু শেখো, তাই তো? শুধু কি কবিতা শেখো? আমি তো আরাধ্যাকে অনেক সময় দেখি যে আরাধ্যা কিন্তু খুব ভালো কি বলে ওগুলোকে, ব্লগ বানায়। হ্যাঁ, সুন্দর সুন্দর টপিকের ওপর আমি মাঝে মাঝে আরাধ্যাকে দেখি, আরাধ্যা ব্লগ বানায়। তো আর কবিতা ছাড়া তোমরা কি কিসের সঙ্গে যুক্ত আছো? পেইন্টিং। পেইন্টিং। পেইন্টিং করতে ভালো লাগে সম্ভবই? ম্যাম, ড্রয়িংও করি আমি। মোম রং দিয়ে ভালো লাগে। মোম রং দিয়ে তুমি কিসের ছবি আঁকো? ও, স্যার যেটা এঁকে দেয় সেটা বাড়ি এসে আঁকো। আর প্রিয়ম, কি করো কবিতা ছাড়া? ম্যাম, আমি গান করি এবং ছবিও আঁকতে ভালোবাসি। প্রিয়ম গানও করে, তাহলে কি আমরা 2 লাইন গান শুনতে পারি? হ্যাঁ। যে কোনো একটা গান আমরা 2 লাইন শুনি, ঠিক আছে? চলো দেখি কোন গানটা শোনাবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। বাহ, ভারী সুন্দর একটা গানও শুনে নিলাম। এটা কিন্তু আমাদের উপরি পাওনা, তাই তো? প্রিয়ম দাদা কেমন গাইলো? খুব ভালো গেয়েছে। চলো এবার তোমাদের জন্য দেখো কত কিছু চ্যানেল ভিশনের পক্ষ থেকে আছে। দেখেছো উদ্দীপন? এই দেখো, মেমেন্টো চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে একটা মোমোমিয়ার পক্ষ থেকে ডিসকাউন্ট ভাউচার। এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো। ধরো, এইভাবে ধরো, আর এটাকে ধরো। হ্যাঁ, এই তো সুন্দর। আমি প্রিয়মের হাতে তুলে দিচ্ছি সার্টিফিকেট, মেমেন্টো এবং ডিসকাউন্ট ভাউচার। সম্ভবই, ওয়েলকাম। আমি সকলের হাতে তুলে দিলাম চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমেন্টো সার্টিফিকেট এবং একটি ডিসকাউন্ট ভাউচার। আশা করি বন্ধুরা আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো। আমরা আগামীকাল আবারও আসবো আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং আমার সঙ্গে থাকবে আরো অনেক শিল্পী বন্ধুরা। তাই আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভীষণ ভালো থাকুন। নমস্কার।